ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই ঠান্ডা তো পড়েই গেল, তাই প্রত্যেক বাড়ির একটাই সমস্যা হয়ে থাকে, পা ফাটা, গোড়ালি দিয়ে রক্ত বেরোনো। তো আমরা ঘরোয়া উপকরণ দিয়েই আজকে সবকিছু বানাবো। একটা ক্রিম, তো অবশ্যই আপনারা এটা 2 সপ্তাহের মধ্যে লাগানোর মধ্যে কিন্তু উপকৃত হবেন। তাই ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বন্ধুরা বানাবো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডাতে প্রত্যেকটা বাড়িতে পা ফাটা নিয়ে প্রচুর সমস্যা, পা ফেটে পায়ে থেকে রক্ত বেরিয়েছে। তো সেটার জন্যই আজকে আমরা একটা ক্রিম বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা ক্রিমটা বানাই। হ্যাঁ, এখানে ক্রিমটা বানানোর জন্য কিন্তু 3টে মোমবাতি লাগবে। আর এখানে কোকোনাট অয়েল তেলটা, এটা কিন্তু খুব ভালো, এটাই দেবেন। ভেঙে দেবো বন্ধুরা। 3টে মোমবাতি নিয়ে নিচ্ছি। বেশি বানাবো না, 3টে দিয়ে বানাবো। হ্যাঁ 3টে বেশি করে, যেন এটা প্রত্যেকদিন লাগাতে হবে কিন্তু কন্টিনিউ। তিনটে মোমবাতি আর নিয়ে নেবো কোকোনাট অয়েল। ফুটো করতে হবে, রডটা গরম করে দিই। এই তেলটা কিন্তু খুব ভালো তেল বন্ধুরা, এটাই ব্যবহার করবেন। বাবরে জমে গেছে তেলটা বন্ধুরা, তেলটাও জমে গেছে ঠান্ডা জন্য। এই তেলগুলো একটু গরম করে নেবো। গরম করে তেলটাকে আমি দেবো। ঠান্ডাটা কতটাই পড়েছে যে তেলটা পর্যন্ত জমে গেছে। বন্ধুরা পুরো তেলটাই আমি দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম তেল আছে, 100 গ্রাম তেলটাই দিয়ে দিলাম। বেশি পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা এবারে ভালো করে আমি গরম করে নেবো। রুটি খাবে নিলো রুটি। আর এইখানে চলে এখানে এসে আচ্ছা না রুটি যাও দিকে যাও ডুবার মাথাতে চাপতেছে। রুটি ডুবু মাথা, ডুবু কিছু করে না, ডুবুর মাথায় চাপতে যাচ্ছে আমাদের কটুমলো। বন্ধুরা পুরোটা এখন গলে নেই, ভালো করে গরম করে নেবো। আর মোমবাতিগুলো গলে গেলেই গরম হয়ে যাবে ভালো করে। রুটি খেতে খুব ভালোবাসে বন্ধুরা। আমি মোমবাতি সুতোগুলো বার করে দেবো। বেশি করে বানিয়ে বন্ধুরা সংরক্ষণ করে রেখে দেবেন। পুরো এই 3-4 মাস যে ঠান্ডাটা থাকবে আপনারা অবশ্যই লাগাবেন, আর দেখবেন উপকৃত হবেন। সবকিছু গলে গেছে, গরম হয়ে গেছে ভালো করে। এবারে এটাকে আমি বাটিতে ঢেলে নেবো। দেখুন বন্ধুরা কি করছি আমরা, ডুবা এখন দেখছে কিন্তু খুব মনোযোগ সহকারে। হ্যাঁ খুব শান্ত আমাদের, তাই কুটুমনু ওর ঘাড়ে বসতে যাবে, মাথায় বসতে যাবে, কিন্তু কিচ্ছু করে না, একসাথে মিলেমিশে থাকে সবাই। গ্লিসারিনটা দেবো। दो चामच ग्लिसरीन দিয়ে দেবো।
বন্ধুরা অ্যালোভেরা আমি তো দোকানে থেকে নিয়ে এলাম, আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরা দিয়ে আপনারা জেলটা করে ওটাই দিতে পারবেন। তো আমি এখানে এক চামচ, 2 চামচ লাগবে, 3 চামচ দেবে। বেশি করেছি না? হ্যাঁ একটু বেশি হয়েছে। এখানে আমি 3 চামচ অ্যালোভেরা জেলটা দিলাম। আমাদের একটু বেশি হয়েছে তো তাই 3 চামচ দিলাম। একবার করে ফুটছে একদম। একটু গরম হয়ে গেছে এবং ফুটছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে। ভিটামিন ই ট্যাবলেট। এটা আরেকটাও উপকারিতা আছে বন্ধুরা, আপনি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে এই ভাপটা যদি নেন না তাহলে সেটাও আপনার খুব ভালো কাজে দেবে। একদম জমে যাচ্ছে। কত সুন্দর জমছে দেখুন। এটা ঘাঁটতে ঘাঁটতে কিন্তু ভালো জমে যাবে। কিভাবে লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। এবারে জলটা দিয়ে দেবো, ঠান্ডা জল আছে একসঙ্গে দিয়ে দেবো। ঠান্ডা জল গরম জল মিশিয়ে পাটাকে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুতে হবে প্রথমে। এবারে এখানে দিয়ে দেবো একটা শ্যাম্পু। গরম হয়ে গেছে, ঠান্ডা জল দিতে দারুণ গরম। পাটা গরম জলে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এই ক্রিমটা 5 থেকে 10 মিনিট পাটাকে চুবিয়ে রাখতে হবে ভালো করে। ওয়াশ হয়ে যাবে। ক্রিমটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল। হয়ে গেছে? হ্যাঁ। রিয়েলি ঠান্ডা জলে পাটাকে আবার ধুবে। এটা 2 সপ্তাহের মধ্যে বন্ধুরা রেজাল্ট পাওয়া যাবেই। কই দেখি। বন্ধুরা যেখানে ফাটাগুলো আছে এইভাবে করে লাগাবে। হালকা চিরি ফাট ধরেছে সেগুলোতে বেশি করে লাগাতে হবে। আমার এই পাগুলো ফাটিয়ে গেছে। আর দোকানে তো আমরা ভালো ভালো ক্রিম তো কিনেই থাকি, কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না, দেখি ওই একই রকমই হয়ে আছে। তার থেকে বাড়িতে আপনি কয়েকটি উপকরণ দিয়েই বানাতে পারবেন। আবার যখন একটু শুকনো হয়ে যাবে তখন আবার লাগাবেন, দেখবেন পা একদম ঠিক থাকবে। তো বন্ধুরা দেখুন কত এইভাবে লাগিয়ে দিলে 2 সপ্তাহ লাগাবে বন্ধুরা, রেজাল্ট পাবেই। নরম নরম লাগছে না? দাঁড়াও খাচ্ছে, এখন 2 দিনে বুঝে যাবে। হ্যাঁ আমিও লাগাবো এরপর পাটা ধুয়ে, আপনাদের দাদার হয়ে যাক। তো বন্ধুরা এই ক্রিমটা কিন্তু আমরা রেখে দেবো একটা কোটোতে ভরে। হ্যাঁ তারপরে আমরা এখন লাগাতেই থাকবো 2 সপ্তাহ। না কোটোতে নেই, বাটিতেই থাকবে। হ্যাঁ বাটিতেই থাকবে। যখন লাগানোর সময় হালকা গরম করে লাগাইতে হবে। হ্যাঁ বন্ধুরা লাগানোর সময়
হালকা গরম একটু করে গরম নেবে, করে নাহলে নিলে এমনিতে আরো লাগানো ভালো। হবে না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে ভালো ভালো জিনিস দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।